আগামী 2 দিনের মধ্যে এই বস্তিতে যত ঘরবাড়ি আছে ঘরগুলো সরিয়ে ফেলবেন। না, আমরা এই বস্তি ভাঙতে দিব না। কি ব্যাপার, আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদেরকে বলা হয়েছে এই বস্তিটা খালি করতে। এই বস্তিটা খালি করুন, তা না হলে কিন্তু আমরা ব্যবস্থা নিব এই বস্তি পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার করবে? ওই জগতে আদা কিছু একটা সব কিছু না। ওর একটা উচিত শিক্ষা। বস্তি ভাঙা চলবে না, চলবে তোকে লাঠি। মা, বস্তি সবাই মিলে নাকি ওই বড় লোকের কোম্পানির নামে মামলা করতে চাইবো, আমিও যাবো। না না, তোর যাওয়ার কোনো দরকার নাই। আমি গেলে কি সমস্যা? আর তখন দেখলাম তুমি হেরে দেখে মুখ লুকাইছো, তুমি কি হেরে চিনো? ছোটবেলা তোর আমি কইতাম না, আমার এক বান্ধবীর পোলার লোকে তোর আমি বিয়া দিছিলাম, এই পোলা এলো সেই পোলা। কি? ওই লোকটা আমার স্বামী? এই থামেন, কই যাচ্ছেন? অফিসের মালিকের লগে দেখা করতে চান? আমি তো অফিসের মালিক, বলুন কি বলবেন? আপনার লগে আমার জরুরি কথা আছে। এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে ঢুকে গেলে কেন? আপনার লগে আমার কথা আছে। এই শোনো, তোমার সাথে আমার যত কথা আছে সবকিছু বস্তিতে গিয়ে হবে। বস্তি ছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করাবো। কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমার মনে হয় কালকে আপনি বসে গিয়েছেন, এই মেয়েটা আপনাকে দেখে লোভে পড়ে গিয়েছে। ভাবছে বড় লোকের ছেলে পটাতে পারলে লাইফ সেটেল। এই, ওরা এখান থেকে বের করো। এই, চলো এখান থেকে, চলেন, আসেন, চলেন। কি ব্যাপার, তুমি আবার এসছো? বিশ্বাস করেন, আমি সত্যি আপনার ছোটবেলার বউ। এই মেয়ে যা ইচ্ছা তাই বলে দিলে হলো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আপনার মা সবকিছু জানে। আপনি বাসায় যা তারে জিজ্ঞেস করেন। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। রাস্তাটা ছাড়ো। আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছি, আমার বান্ধবীর মেয়ে ছিল। এটা দেখতে খুব মিষ্টি। তোর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তোমরা সত্যি আমার বিয়ে করিয়েছিলে? এরকম একটা ফালতু বিষয় নিয়ে তোমরা কথা বলছো। নিহা, তুমি এই যুগের ছেলে, তুমি কেন এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো? ঠিক আছে, তোমরা খাও। খাও। আপনারা আমার মারে সাইডা দেন, আপনাকে সব টাকা পরিশোধ করে দিব। এই কথা গত 6 মাস যাবত শুনতেছি। কি চাচি, টাকা দিবা নাকি তোমার মায়ের দিয়ে দিবা? আমার মায়ের এমন কথা করেন। তাহলে টাকা দাও, একটা তো করবো, হলে টাকা দিয়ে দাও, তাহলে তোমার মায়ের দিয়ে দাও। কি ব্যাপার, আপনারা অনেকে এরকম বেঁধে রেখেছেন কেন? ওনার কাছ থেকে টাকা পাই, কিস্তির টাকা দিতে পারতেছে না, তাই বেঁধে রাখছে। কত টাকা পান ওনার কাছে? 30,000 টাকা। ওনারে তো বলছিলাম টাকা দিতে না পারলে ওনার মেয়েকে দিতে, প্রতি তলায় বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। 50,000 টাকা আছে, যে টাকাটা বুঝে নিবি আর বাকিটা রেখে দিস। যা এখান থেকে। 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না পালাস না, হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করবো। তাই চল, টাকা তো পাইস। চলো। এই যে শুনতেছেন, একটু খান না। আবার কি হয়েছে? আপনার মাল্লা কথা কইছিলেন? হ্যাঁ করেছি। কি কইলো আপনার মা? আমার মা তোমাকে চেনেই না, ফার্দার আর এভাবে করে আমাকে বিরক্ত করবা না। নাও গেট লস। কিরে, তুই এখানে মন মরা এখানে রয়েছিস কেন? কি হইছে? আচ্ছা মা, তুমি হ্যাঁ ঠিক চিনছো তো? হ্যাঁ মায়ও নাকি আমার চিনে, কিন্তু ওই তো তোকে বিয়ে করেছিল। তাইলে এখন আমার চিনে না কে? তা তো করতে পারলাম না। আমার মনে হয় কি মা, হ্যাঁ হ্যাঁ মারে জিগাই নাই। এটাও হইতে পারে।